এবং ঘটনাস্থলের কাছাকাছি আসলে যাওয়াটা কিছুটা কষ্টসাধ্য। সবাই দূর থেকেই আসলে দেখছে যে তাদের পরিবারের যা সহায় সম্বল ছিল হয়তো পুড়ে যাচ্ছে তাদের চোখের সামনেই, এবং ফায়ার সার্ভিস চেষ্টা করছে যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার। 11টি ইউনিট কাজ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগুনের ভয়াবহতা কিন্তু বেড়েই চলেছে। একদমই কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। আমি কিছুক্ষণ আগেও যেমনটি দেখছিলাম হয়তো এতটা কালো ধোঁয়া আমরা দেখিনি, এখন যেমনটি দেখা যাচ্ছে যে একদম কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দর্শক আবারও একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে করাইল বস্তিতে অগ্নি দুর্ঘটনাটি ঘটেছে এবং বর্তমানে 11টি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে রয়েছে এবং তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এবং আমাদের সহকর্মীরা দর্শক চেষ্টা করছে যতটুকু ঘটনাস্থলের কাছাকাছি যাওয়া যায় সেখান থেকে তথ্য নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফুটেজ রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং বেশ কয়েকটি অগ্নি দুর্ঘটনা একদম পরপরই ঘটে চলেছে। এর আগে যদি আমরা বলি যে কিছুদিন আগেই হযরত শাহজালাল এয়ারপোর্টে আমরা কার্গো ভিলেজের অগ্নি দুর্ঘটনাটি থেকেছিলাম, চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনা ঘটল, আজকে আবার রাজধানী করাইল বস্তির এই অগ্নি দুর্ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবং এই করাইল বস্তির অগ্নি দুর্ঘটনা কিন্তু দর্শক প্রতি বছরই একবার আমরা জানতে পারি বা দেখা যায় যে এই অগ্নিসংযোগ ঘটছে, তারপরও কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই বিষয়ে হয়তো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। এখন যতটুকু আমরা আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করছি, এবং দর্শক নিশ্চয়ই দেখছেন যে আগুন কিন্তু বেড়েই চলেছে এবং কালো ধোঁয়া একদমই আকাশ ছেয়ে গেছে। এবং আবারও যদি আপনাদেরকে বলতে চাই যেহেতু করাইল বস্তি নিম্নবিত্ত মানুষজনেরই সেখানে বসবাস এবং একদমই ঘনবসতিপূর্ণ, ক্ষয়ক্ষতির কোনো তথ্য আমরা এখনো আপনাদেরকে সঠিকভাবে জানাতে পারছি না, আমাদের হাতে এখনো কোনো তথ্য আসেনি। নিশ্চয়ই আমাদের সহকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর যতটুকু তথ্য পাবে আপনাদেরকে জানাবে এবং তখন হয়তো আমরা বলতে পারবো যে কতটুকু ক্ষয়ক্ষতি আসলে হলো। দর্শক যেমনটি দেখছেন কালো ধোঁয়ায় একদমই আকাশ ছেয়ে গেছে। আমাদের 71 এক্সক্লুসিভ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আবারও একটু বলতে চাই দর্শক 11টি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে রয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং বস্তিতে আগুন লাগলে আসলে ভয়াবহতা খুব বেশি থাকে, কারণ সেখানে একদমই লাগোয়া কিছু ঘরবাড়ি থাকে, নিম্নবিত্ত মানুষের বসবাস। আমাদের সহকর্মীরা দর্শক চেষ্টা করছে যত দ্রুত সম্ভব ঘটনাস্থলের কাছাকাছি যে সেখানের তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এবং সর্বশেষ আমরা যতটুকুই জেনেছি দর্শক আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমরা সনির সাথে কথা বলার চেষ্টা করছি। সনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সনি, দর্শকদেরকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে 11টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আপনি ঘটনাস্থলের কাছাকাছি যেতে পেরেছেন কিনা এবং এই আগুনের সূত্রপাত আসলে কিভাবে হলো এই তথ্যটি হয়তো জানাটা বেশ জরুরি। আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা এই বিষয়ে জানাবেন। লাবণী, আসলে যত সময় গড়িয়ে যাচ্ছে আসলে আগুনের লেলিহান শিখা আসলে এটা বৃদ্ধি পাচ্ছে সময় যত এগিয়ে যাচ্ছে। আসলে আপনি যেটা বলছিলেন দর্শকদের যে 11টি ইউনিট, আসলে 11টি ইউনিট এখন ঘটনাস্থলে আসলে উপস্থিত আছে, কিন্তু এখন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে আরও বেশ কয়েকটি ইউনিট রাস্তায় আছে। হয়তো এখন আপনি জানেন যে এখন অফিস ছুটির টাইম, অর্থাৎ এই টাইমটা আসলে রাস্তায় যে জ্যাম থাকে যার কারণে এখনো হয়তো ঘটনাস্থলে আসতে পারেনি। তো লাবণী, আসলে ফায়ার সার্ভিসে এই বস্তি এলাকায় আসলে এটা আসলে প্রতি বছরই এবং কিছুদিন আগেও আসলে সাততলা বস্তিতে, মহাখালী যে সাততলা বস্তি সেখানে আগুন লেগেছে, আজ করাইল বস্তি। এই আগুনের কারণে কিন্তু আসলে সবচেয়ে বড় যেই সমস্যা ফায়ার সার্ভিস মুখোমুখি হয় সেটা হচ্ছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর যে দুর্বোধ্যতা। আসলে আপনি জানেন যে বস্তির যেই পথগুলো সেটা সরু এবং খুবই সংকীর্ণ অবস্থাতে থাকে, যার কারণে এই রাস্তা দিয়ে যে ফায়ার
ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপন যে যানবাহন সেটা আসলে পৌঁছাতে অনেক সময় অনেকটা দেরি হয়, সেই জন্য হয়তো আরও বেশ কিছু ইউনিট এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তা লাবণী, আমরা আসলে এইখান থেকে একটু আগুনের থেকে একটু দূরে আছি, যার কারণে আপনাকে পুরো নিউজের থেকে আসলে যেটা আমরা জানতে পেরেছি যে এইখানে আসলে আগুন যে আগুন বেশ কয়েকটি কারণে আসলে মূল কারণটা আসলে তদন্ত সাপেক্ষেই আসলে ফায়ার সার্ভিস অর্থাৎ তারা আমাদেরকে জানাবে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা বিগত বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে জানি এই সব বস্তিতে আসলে কিন্তু মানে অনেক সময় অধিকাংশ সময় শর্ট সার্কিট এবং গ্যাস ও গ্যাসের লাইন থেকে আসলে লিকেজ থেকে আসলে আগুনের সূত্রপাত হয়। তারপরেও এটা কিন্তু সঠিক তথ্য না, এটা আসলে অনুমান নির্ভর, এটা আসলে সম্পূর্ণরূপে আসলে ফায়ার সার্ভিস তদন্ত সাপেক্ষে বলতে পারবে আমাদের। কিন্তু আসলে আজকে যেটা এই করাইল বস্তির আগুনে যেটা সবচেয়ে মানে ক্ষতিগ্রস্ত হয় নিম্নবিত্ত বস্তিতে, আসলে ঢাকা শহরের সবচেয়ে নিম্নবিত্ত মানুষ যারা আছে তারা গুলশান বনানী এই এরিয়াতে আসলে কাজ করে, তারাই আসলে এখানে থাকে, যার কারণে এখানে ক্ষতিগ্রস্ত সবসময় নিম্নবিত্তরাই হবে। এটা কিন্তু এই আগুনের পরেও কিন্তু বারবার আগুনের পরেও কিন্তু আমাদের প্রশাসন বলেন কর্তৃপক্ষ বলেন তারা কিন্তু বরাবরই এই বিষয়টাকে একদম অবহেলার চোখে দেখে, যার কারণে বারবার কিন্তু একই এই আগুনের পুনরাবৃত্তি হয় কিন্তু এই করাইল বস্তি এই এলাকায়। আমরা যেটা আসলে শুনেছি যে এই বস্তির বিভিন্ন আশপাশে যারা অপেক্ষমান দর্শক আছে মানে যারা দেখছে তাদের মধ্যে আসলে এখন কিন্তু এই যখন ঠিক 5টার সময় আজকে যে আগুন 5টার একটু এখন আগ পিস টাইম হতে পারে হয়তো, এই টাইমটাই আসলে মানুষ কর্মমুখী মানুষ কিন্তু কর্মস্থলে ছিল এবং তারা কিন্তু কর্মস্থল থেকে আসলে তাদের বাড়িতে এসেই আসলে দূর থেকেই এই আগুনের লেলিহান শিখা দেখতে পারে। এখনো কিন্তু অনেক মানুষ তারা জানে না আসলে তাদের ঘরের এখন কি অবস্থা আছে, আসলে সর্বশেষ আগুনে পুড়ে গেছে নাকি অক্ষত আছে নাকি সেটা মানে কি অবস্থা, যার কারণে হচ্ছে মানুষ এখনো পর্যন্ত আমরা বিস্তারিত যে তথ্য এই করাইল বস্তির যে আগুনের যে বিস্তারিত তথ্য সেটা কিন্তু আমরা এখনো অবগত নয়, যার কারণে হচ্ছে এখনো পুরোপুরি তথ্য একাত্তরের দর্শকদেরকে আমরা আসলে দিতে পারছি না। তারপরেও যতটুকু আমাদের চোখে দেখা যায় দূর থেকে, যতটুকু আমরা দেখতে পাচ্ছি ততটুকুই তথ্য আসলে আমরা এখন পর্যন্ত দিচ্ছি। আর লাবণী, বিষয়টা হচ্ছে এই করাইল বস্তিতে এই যেই জায়গায় আমরা আগুনটা দেখতে পাচ্ছি, আসলে এই আগুন আসলে আমার যতটুকু অভিজ্ঞতা বলে এবং বলে এই আগুনটা আসলে অনেক দূর অনেক ঘর আসলে ধ্বংস করেই যাবে বলে মনে হচ্ছে আগুনের লেলিহান শিখা দেখে। এই কারণ হচ্ছে আপনি জানেন যে এই বস্তি আসলে নির্মাণ হয় আসলে আগুন উপযোগী আসলে বিভিন্ন উপকরণ দিয়ে, অর্থাৎ বাঁশ কাঠ বেড়া টিন, যেগুলো আগুন আসলে খুব দ্রুত ছড়ায় এবং হচ্ছে দ্রুত সেই আগুন এখান থেকে বৃদ্ধি পায়, সেই সব উপকরণই কিন্তু বস্তির অধিকাংশ মানে কি প্রায় সব ঘরই প্রায় এই রকম উপকরণ দিয়েই তৈরি হয়, যার কারণে আগুন দ্রুত ছড়ায় এবং এই আগুনটা হচ্ছে নেভানো ফায়ার সার্ভিসের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় পানি দিলেও আসলে মানে ফায়ার সার্ভিসেরা আমাদেরকে যেমনটা বলে থাকেন যে এই সমস্ত উপকরণে আসলে পানি দিলেও খুব দ্রুত যে আগুন নিয়ন্ত্রণে আসবে বা নিভে যাবে তেমনটি নয়, কারণ এই সব উপকরণে আগুন পুরোটাই ধ্বংসযোগ্য করে ছাই করে দেওয়ার পরেই কিন্তু আগুন সেখান থেকে আগুন নেভে, যার কারণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের 11 ইউনিট নিয়ে তাদের সর্বশক্তি দিয়ে করে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণ আনার পরে কিন্তু আসলে যাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আনা অর্থ হচ্ছে আগুনটা যাতে বস্তির চারিপাশে ছড়িয়ে না যায়, যার কারণে আগুনটা যদি নিয়ন্ত্রণে আনা যায় সেক্ষেত্রে তারপরে আগুনটা পুরোপুরি নির্বাপনের তারা সেই দিকে যাবে, যার কারণে প্রথমে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আগুনটা আরো বিস্তৃত হবে। সনি, আপনি যেমনটি আমাদেরকে বলছিলেন যে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আপনি জানতে পেরেছেন যে আরো কিছু ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে, একটু আমাদেরকে জানাবেন যে কতগুলো ইউনিট আসলে সেখানে যুক্ত হতে পারে, এ ধরনের কোনো তথ্য পেয়েছেন কিনা? এখন তো 11টি ইউনিট রয়েছে, আর কতগুলো ইউনিট যাওয়ার সম্ভাবনা রয়েছে?